আসে তাহলে সেটি হবে মুরাক্কাবে নাকিস। আমরা মুরাক্কাবে নাকিস দিয়ে শুরু করেছি, আমরা মুরাক্কাবে তামকে স্কিপ করেছি এই পর্যায়ে, যে পরবর্তীতে আবার মুরাক্কাবে তাম নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম যে মুরাক্কাবে নাকিস গুলো বাক্য হতে পারে না, তার কারণ তার দ্বারা কথা সম্পূর্ণ হয় না বা মনের ভাব প্রকাশ হয় না। তবে মুরাক্কাবে নাকিস গুলো বাক্য না হলেও বাক্যের অংশ হবে। আমরা পরের স্টেপগুলোতে ইনশাআল্লাহ এই মুরাক্কাবে নাকিসা গুলো যে বাক্যের অংশ হবে সেটা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। আমরা মুরাক্কাবে নাকিসের মধ্যে প্রথম একটি মুরাক্কাব নাকিস পড়েছি, মুরাক্কাবে তৌসিফি। মুরাক্কাবে তৌসিফের আমরা দুটি অংশ পেয়েছিলাম, একটা হচ্ছে মৌসুফ আর একটা হচ্ছে সিফাত। মৌসুফ সিফাতের রুলস আমরা দেখেছিলাম যে মৌসুফকে সিফাতটি 4টি কিংবা 10টি দিক দিয়ে ফলো করবে। অনুরূপভাবে আমরা দেখেছিলাম মুরাক্কাবে তৌসিফের আরেকটি রুলস, সেটা হচ্ছে যে মৌসুফটি যদি গায়রে আকিলে জামা হয়েছে তো সিফাতটি ওয়াহিদ মুআন্নাস ব্যবহার করা হয়েছিল। আর এই ক্ষেত্রে আমরা অনেকগুলো উদাহরণও দেখেছিলাম। মুরাক্কাবে নাকিসের দ্বিতীয় পার্ট আমরা পড়েছি গতকালকে, আর সেটি হচ্ছে মুরাক্কাবে ইশারি। মুরাক্কাবে ইশারি তো দেখা গিয়েছে তার দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে ইসমে ইশারা আর একটা হচ্ছে মুশারুন ইলাইহি। ইসমে ইশারাটি সেই শুরুতে আসবে আর মুশারুন ইলাইহি পরে আসবে। বাংলা ইংরেজির মতো আরবি তো ইসমে ইশারা আগে আসে আর মুশারুন ইলাইহিটা পরে আসে। এই ক্ষেত্রে আমরা রুলস দেখেছিলাম ইসমে ইশারাটি মুশারুন ইলাইহিকে ফলো করবে। মুশারুন ইলাইহি সেটি মুযাক্কার হবে না মুআন্নাস হবে, ওয়াহিদ হবে না মুসান্না হবে না জামা হবে, সেই ক্ষেত্রে আমরা ইসমে ইশারাকে ব্যবহার করেছিলাম। আবার দেখেছিলাম মুরাক্কাবে ইশারিতে মুশারুন ইলাইহি যদি গায়রে আকিলের জামা এসেছে তো ইসমে ইশারাটি ওয়াহিদ মুআন্নাস আমরা ব্যবহার করেছিলাম। এই করে আমরা মুরাক্কাবে ইশারিকে কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কয়েকটি উদাহরণ দেখে আমরা তৃতীয় মুরাক্কাবে নাকিস দেখার চেষ্টা করব। তোমাদের কাছে প্রশ্ন হলো, এই বইটি তোমাদেরকে বলতে হবে এটা মুরাক্কাবে তৌসিফি না মুরাক্কাবে ইশারি। এর দ্বারা কি কথা সম্পূর্ণ হচ্ছে? তাহলে এখানে দুটি মুফরাদ আছে, একটা হচ্ছে এই, একটা হচ্ছে বইটি। এখানে আমাদের অনুবাদ করার সময় তীর চিহ্ন দিতে হবে। বইয়ের জন্য আল কিতাব শব্দটি ব্যবহার করা হচ্ছে, আল কিতাব। অনুরূপভাবে আমাদের এখানে অ্যানালাইসিস করে নিতে হবে দুটি দিক দিয়ে, আদাদ এবং জিনসের দিক দিয়ে। বলতে কিতাব শব্দটি আদাদের দিক দিয়ে ওয়াহিদ মুসান্না জামা ওয়াহিদ অর্থাৎ সিঙ্গুলার, তাই না? আচ্ছা, জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। হ্যাঁ, আমরা কাছের এবং দূরের আসমা ইশারাও পড়েছি, আর কাছের জন্য মুযাক্কার মুআন্নাসও পড়েছি, আবার দূরের জন্য মুযাক্কার মুআন্নাস পড়েছি। এখানে আমরা এই শব্দ দিয়ে স্পষ্ট হচ্ছে এটা কাছের জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে কাছে ওয়াহিদ মুযাক্কার ইসমে ইশারা আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে হাদা। তাহলে হাদা কিতাব, তাই না? ইসমে ইশারার একটা গর্দান পড়ে শব্দ আমাদেরকে মনে আছে না? গর্দানগুলোর ক্ষেত্রে আমরা এটা দেখেছিলাম যে 4টি দিকটা আমাদের ফলো করতে হবে ইসমে ইশারা। তারপর ইসমে ইশারাগুলো কি হয়? ইসমে ইশারাগুলো হচ্ছে ইসিম। এই ক্ষেত্রে আমাদের 4টি জিনিস দেখা প্রয়োজন রয়েছে। আমরা আদাদের দিক দিয়ে দেখেছিলাম, এরাবের দিক দিয়ে দেখেছিলাম, জিনসের দিক দিয়ে দেখেছিলাম, আর উসাআতের দিক দিয়ে আমরা দেখেছিলাম। উসাআতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইসমে ইশারাগুলো কি না মারিফা, উসাআতের দিক দিয়ে মারিফা। এরাবের ক্ষেত্রে দেখেছিলাম ওয়াহিদ এবং জামার যেগুলো আসমা ইশারা ছিল সেগুলো ছিল কি মাবনি, আর যেগুলো মুসান্না এসেছিল সেগুলো ছিল মুআরাব, অর্থাৎ রাফার অবস্থায় একরকম ছিল, নাসাব এবং জার অবস্থায় আরেক রকম ছিল, তাই না? অনুরূপভাবে মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে দেখেছি কারিব আর মুযাক্কার মুআন্নাস বাঈদও দেখেছি, ঠিক আছে না? এই ক্ষেত্রে আমাদের যে গর্দানটা তৈরি হয়েছিল ইসমে ইশারা সেটা ছিল হাযা, হাযানি, হাযাইনি, হাউলাই, হাযিহি, হাতানি, হাতাইনি, হাউলাই, যালিকা, যালিকা, যাইনিকা, উলাইকা, তিলকা, তানিকা, তাইনিকা, উলাইকা।
ঠিক আছে না? এরপর আমরা আরেকটি দেখব, এই শহরটি, এই শহরটি এখানে আমরা শহরের জন্য আল বালাদ গুলো করব। আল বালাদ আর বালাদ থেকে আমরা অ্যাডজাস্ট করব জিন্স এবং আদাদ দিক দিয়ে। আদাদ দিক দিয়ে দেখছি ওয়াহিদ রয়েছে আর জিন্সের দিক দিয়ে মুজাক্কার, তাই না? এখানে সিঙ্গুলার বলতে হবে আর এখানে মুজাক্কার। তাহলে ওয়াহিদ মুজাক্কার কাছের জন্য এই শব্দটি হচ্ছে কাছে। কাছের জন্য ইসমের সাথে কি হাদা, হাদা বালাদ। ঠিক আছে? যদি বলা হয় এই শান্তিময় শহর, এই শান্তিময় শহর যদি বলা হয়, তাহলে আমরা এদিকেও দেখে নিচ্ছি। এই শান্তিময় শহর, এক্ষেত্রে আমরা দেখব শহর জন্য এখানে চলে আসবে আর এখানে আমাদের চলে আসবে এটা এখানে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আল বালাদ শব্দটি আমরা লিখে দিচ্ছি, আল বালাদ। এটাকে আমরা অ্যানালাইসিস করে নিই আগে। এটা কি রয়েছে? সিঙ্গুলার রয়েছে আর মুজাক্কার রয়েছে। সিঙ্গুলার মুজাক্কার অর্থাৎ সিঙ্গুলার প্লাস মুজাক্কার নিয়ে আসতে হবে। কি আছে? এই জন্য হাদা, তাই না? তাহলে হাদা, হাদাল বালাদ, এই শহর শান্তিময়ের জন্য আমরা সিফাত ব্যবহার করব, সিফাতের শেষে বসিয়ে দেব আল বালাদ শব্দটিকে আমাদের তাহলে মৌসুফ মনে করতে হবে। তাহলে মৌসুফ যদি হয় তাহলে তার সিফাতটা, তার যে চারটা দিক রয়েছে সে চারটা দিক দিয়ে ফলো করবে। এরাব, আদাদ, উসাদ, জিন্স, চারটা দেখতে হবে। তাহলে আমরা এটা তো দুটো অ্যানালিসিস করে নিয়েছি। এটা কি রয়েছে? সিঙ্গুলার রয়েছে আর কি মুজাক্কার রয়েছে, আর এটা কি রয়েছে? রফা অবস্থা রয়েছে, তাই না? আর বাকি তাহলে কি আমাদের ডিফিনিট না ইনডিফিনিট? এটা বলতে তারিফ লাম রয়েছে, মারিফা না কেন হবে? এটা মারিফা মানে কি বি বসবে, ডিফিনিট হবে। তার মানে এখানে যে শব্দটি আসবে, সিঙ্গুলার আসবে, মুজাক্কার আসবে, রফা অবস্থায় আসবে আর ডিফিনিট আসবে। ওকে, শহরের জন্য আমাদের আল বালাদ শব্দটি ব্যবহার করব, শান্তিময়ের জন্য আল আমিন শব্দটি উল্লেখ করা হচ্ছে, আল আমিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আমিন শব্দটি সিঙ্গুলার রয়েছে, আমিন শব্দটি মুজাক্কার রয়েছে, রফা অবস্থা রয়েছে আর অনুরূপভাবে এখানে ডিফিনিট আলিফ লাম যুক্ত রয়েছে। তাহলে হাদাল বালাদুল আমিন, এই শান্তিময় শহর। ঠিক আছে না? এইভাবে আমরা আরেক স্টেপ আগিয়ে যাব আজকে, আর সেটা হচ্ছে আরেকটি মুরাক্কাবে নাকিস। আশা করছি তোমাদের কাছে মুরাক্কাবে ইসলামি এবং মুরাক্কাবে তৌসিফি ভালোভাবে বুঝে এসেছে। বুঝতে পেরেছো না? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। একটা আমরা শুরু করছিলাম তো চারটা মুরাক্কাবে নাকিস উদাহরণ দিয়েছিলাম। তার মধ্যে একটি উদাহরণ ছিল কি? জায়েদের বই। উদাহরণটা কি ছিল? জায়েদের বই। এর দ্বারা কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে মুরাক্কাবে নাকিস। এখানে দেখা যাচ্ছে দুটি মুফরাদের সমন্বয়ে একটি কিন্তু মুরাক্কাব তৈরি হচ্ছে, মুরাক্কাবে নাকিস। যদি আমরা আরেকটু চিন্তা ভাবনা করে দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে এটি এমন এক মুরাক্কাবে নাকিস যেখানে একটা ইসিম অন্য ইসিমের দিকে করছে, সম্বন্ধ করছে বা ইজাফাত করছে, নিসবাত দিচ্ছে, তাই না? তাহলে মুরাক্কাবে নাকিসের এটি এমন একটি প্রকার যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইজাফাত হচ্ছে বা সম্বন্ধ যুক্ত হচ্ছে বা নিসবাত দিচ্ছে, এমন এক মুরাক্কাবে নাকিসকে বলা হবে আরবি গ্রামারের পরিভাষায় মুরাক্কাবে ইজাফি। কি হবে? মুরাক্কাবে
মুরাক্কাবে ইজাফি। তাহলে মুরাক্কাবে ইজাফি এমন এক মুরাক্কাবে নাকিস যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইজাফাত করবে, ঠিক আছে না, বা সম্বন্ধ যুক্ত হবে বা নিসবত দিবে। যে ইসিমটা নিসবত দিবে সেটাকে বলা হবে মুজাব বা ইজাফত হবে, তাকে বলা হবে মুজাব। আর যার দিকে ইজাফত করা হবে সেটা হবে মুজাফ ইলাইহি। উর্দুতে আমরা যদি এই বাক্যটাকে লিখি জায়েদ কি কিতাব, এভাবে লেখা হবে জায়েদ কি কিতাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিতাব জায়েদ, কিতাবটা জায়েদের দিকে ইজাফত হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই যে শব্দটা রয়েছে কিতাব, কিতাবকে ইজাফত করা হচ্ছে কার দিকে? জায়েদের দিকে। তাহলে কিতাবটা হবে মুজাফ, আর যার দিকে ইজাফত করা হবে, যার দিকে সম্বন্ধ যুক্ত করা হবে, নিসবত দেওয়া হবে, সেটা হবে কি? মুজাফ ইলাইহি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুরাক্কাবে ইজাফি তো দুটি অংশ আছে, একটা হচ্ছে মুজাফ আর একটা হচ্ছে মুজাফ ইলাইহি। উর্দুর ক্ষেত্রে দেখা যাচ্ছে মুজাফ ইলাইহিটা আগে আসছে আর মুজাফটা পরে আসছে। এই ক্ষেত্রে আমরা আরবি নিয়ম, এটা হচ্ছে উর্দু নিয়ম। যদি আরবি করি আমরা, যেহেতু বাংলা থেকে আরবি করব, আচ্ছা আরবিতে নিয়ম কি হচ্ছে, এই আরবিতে এখানে চলে যাবে আর এখানে চলে আসবে এটা মুজাফ ইলাইহি। আরবিতে অর্থাৎ মুজাফটা আগে আসবে। এই জন্য আমি উর্দুতে উদাহরণ দিচ্ছি যে তোমাদের মধ্যে অনেক রয়েছে যারা উর্দু একটু ভালো বুঝো, আর আমাদের অনলাইন ভাইদের মধ্যে অনেক ভাই রয়েছেন যিনারা উর্দুটা ভালো বুঝবেন। তাহলে এখানে আমাদের মুজাফটা আসছে আগে আরবিতে, আর মুজাফ ইলাইহিটা পরে, তাই না? এটা হচ্ছে তাহলে কার নিয়ম? এটা হচ্ছে আরবি নিয়ম, ঠিক আছে না? আমরা বাংলার দিকে যাই, জায়েদের বই। তাহলে বইকে ইজাফাত করা হচ্ছে কার দিকে? জায়েদের দিকে। তাহলে বইটা হচ্ছে কি এখানে আমাদের মুজাফ, আর জায়েদটা হচ্ছে মুজাফ ইলাইহি। এখানে বাংলাতে বই আসছে আগে, আর জায়েদটা আগে, মুজাফ ইলাইহিটা আগে আসছে আর মুজাফটা পরে আসছে। অর্থাৎ আরবিতে এখানে হচ্ছে উল্টো হবে, ঠিক আছে না? এখানে আরবিতে যেমন মুজাফ ইলাইহি আগে আসছে, বাংলাতে মুজাফ ইলাইহি আগে আসছে আর মুজাফটা পরে আসছে, কিন্তু আরবিতে তার উল্টো হবে যে মুজাফটা আগে আসবে আর মুজাফ ইলাইহিটা পরে আসবে, ঠিক আছে না? এবার আমরা রুলস এর দিকে যাব যে মুজাফ আর মুজাফ ইলাইহির কায়দা কি, রুলস কি, নিয়ম কি, ঠিক আছে না? একটা উদাহরণ থাকছে আমার সামনে, এটাকে আমি মিটাচ্ছি। তাহলে আমরা দুটি অংশ পেয়েছি মুরাক্কাব ইজাফিতে। একটা হচ্ছে মুজাফ, যে জিনিসটাকে ইজাফত করা হবে, যেটাকে সম্বন্ধ করা হবে, আর যার দিকে ইজাফত করা হবে তাকে বলা হবে মুজাফ ইলাইহি। যেহেতু বইয়ের নিসবত দেওয়া হচ্ছে, ইজাফত করা হচ্ছে কার দিকে? জায়েদের দিকে। এই ডাস্টারটা কার বোঝা যাচ্ছে না, এবার যখন বলে দিলাম ডাস্টারটি হচ্ছে আব্দুল্লাহ, তখন এই ডাস্টারের ইজাফত করে দেওয়া হলো কি? আব্দুল্লাহর দিকে, তাই না? তবে ডাস্টারটা হবে মুজাফ আর আব্দুল্লাহ হবে কি? মুজাফ ইলাইহি। বুঝতে পেরেছেন না? আশা করছি স্পষ্ট হয়েছে। যেহেতু আমাদের কাছে এসেছে মুজাফ এবং মুজাফ ইলাইহি দুটি পরিভাষা এসেছে, তাই আমরা মুজাফ এবং মুজাফ ইলাইহির কায়দা নিয়মকে জেনে নেব, ঠিক আছে না? আমার অনলাইনের ভাইদেরকে বলি, বিশেষ করে অনলাইনের ভাইদেরকে, যে এই গ্রামারের যে গ্রামার পদ্ধতি আমি অবলম্বন করেছি, সেই গ্রামের পদ্ধতি সব বই কিন্তু পাবেন না। অন্যান্য বইগুলোতে মুশকিল পরিভাষা ইউজ করা হয়েছে, যেটা অনেকের ক্ষেত্রে সেটা মুশকিল হয়ে যায় যে পরিভাষাগুলো বুঝতে, অনেকের কাছে সেটা সহজ হতে পারে। তবে যে বইটা পড়াচ্ছি আমি, সে বইটা মুশকিল পরিভাষা থেকে খালি আছে। বইটাতে শুধু কনসেপ্ট ক্লিয়ারের দিকে বেশি ধ্যান দেওয়া হয়েছে, আর যেন ছাত্ররা সহজে বুঝতে পারে সহজ সরল শব্দ ব্যবহার করা হয়েছে। শুধু এই বাংলাতে নয়, যে উর্দু বইটা রয়েছে সে উর্দু বইটাতেও সহজ পরিভাষা ইউজ করা হয়েছে, ঠিক আছে? অতএব আমরা মুশকিল পরিভাষার ঊর্ধ্বে আমরা গ্রামারকে বোঝার চেষ্টা করব, আমরা শুধু কনসেপ্টকে ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা মুজাফের নিয়ম দেখব, ঠিক আছে?
মুজাফ এর নিয়ম। মুজাফের দুটি নিয়ম হবে, মুজাফের দুটি নিয়ম। এক হচ্ছে আলিফ লাম হবে না, আলিফ লাম কি মুজাফে আলিফ লাম হবে না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইরাব হালকা হবে, ঠিক আছে না? ইরাব হালকা হবে। আচ্ছা, মুজাফে আলিফ লাম হবে না, এটা আমরা জানি যে আলিফ লাম ব্যবহার্য করা হয়। মুআররাব বিল লাম করার ক্ষেত্রে আমরা আলিফ লাম যুক্ত করেছিলাম। এখানে মুজাফ যখন করব তখন আলিফ লামকে সরাবো। স্পষ্ট? ইরাব হালকা বলতে দুটি কথা বোঝায়। কয়টি? দুটি। এক নাম্বার হচ্ছে তানবিন সরে যাবে। কোন ইসমে যদি তানবিন আসে তাহলে তানবিনটা সরে যাবে, বুঝতে পারছো না? আর আমরা জানি তানবিন চার প্রকার ইসমে আসবে। ইরাব হালকা হবে, এটা হচ্ছে তার মুজাফের দ্বিতীয় নিয়ম। আর ইরাব হালকা বলতে কয়টি কথা বোঝায়? দুটি কথা বোঝায়। এক, তানবিন থাকলে তানবিন সরে যাবে। তানবিন তাহলে কয় প্রকার ইসমে আছে? চার প্রকার ইসমে। এক নাম্বার হচ্ছে ওয়াহিদ মুযাক্কারে, এক নাম্বার ওয়াহিদ মুযাক্কার, যেমন কিতাবুন, তানবিন আছে না, তানবিন সরবে। অনুরূপভাবে জান্নাতুন ওয়াহিদ মুআন্নাসে। দ্বিতীয় প্রকার হলো, তৃতীয় প্রকার হচ্ছে জামা মুকাসসারে, যেমন আকলামুন। আমি আর পূর্বে কথাটা বলেছি, কিন্তু আকলামুন বলেছিলাম না, আকলামুন। চতুর্থ হচ্ছে জামা মুআন্নাস সালিমে, যেমন মুসলিমাতুন। এই চার প্রকার ইসিম থেকে তানবিন সরে যাবে। ওকে, আমরা তানবিন সরাবার জন্য কিছু পদ্ধতি অবলম্বন। আচ্ছা, এখানে তানবিন সরাতে গেলে কি হবে? আমরা হালাতুর রফা দেখছি, ঠিক আছে? হালাতুর রফা, হালাতুন নাসব, আর এটা হচ্ছে হালাতুল জার, হালাতুল জার, ঠিক আছে না? আচ্ছা, এটা যদি বলি কিতাবুন, এটা শব্দ ব্যবহার করছি কিতাবুন, আর এরা যখন হালকা করব তখন কি হয়ে যাবে? এটা রাফা অবস্থায় কিতাবুন, নাসার অবস্থায় কিতাবা। দুই জবর ছিল, এক আলিফ ছিল, এখানে দুই জবর নেই, তাহলে এক আলিফ অ্যাড হবে না, কিতাবা। আর এটা হবে কি? কিতাবে। হলো? অনুরূপভাবে জান্নাতুন থেকে কি হবে? জান্নাতু, জান্নাতা, জান্নাতা। হলো? অনুরূপভাবে আকলামুন থেকে জান্নাতুন, এটা হচ্ছে আকলামুন থেকে আকলামু, আকলা মা, এটা হচ্ছে আকলা মে। অনুরূপভাবে মুসলিমাতুন, এখান থেকে আসবে কি? মুসলিমাতু, মুসলিমাতে, মুসলিমাতে। হলো না? তাহলে তানবিন সর, এটা হলো কি? ইরাব হালকা বলতে একটি কথা বোঝায়, ঠিক আছে না? আচ্ছা, ইরাব হালকা বলতে আরো আরেকটি কথা বোঝাবে, সেটা হচ্ছে কি? যে যেসব ইসিমে নুন আসবে সেই নুনগুলো সরে যাবে। বিশেষভাবে এখানে তাসনিয়া নুনের কথা বলছে আর জামা এর নুনের কথা বলছে। তাসনিয়ার নুন যেমন মুসলিমানে, এই নুন আছে একটা, আর এটা হচ্ছে জামার নুন, যেমন মুসলিমুনা। তাহলে দেখেন, আমি দেখতে যাচ্ছি যে এরাব হালকা বলতে দুটি কথা বুঝে। এক নাম্বার হচ্ছে তানবিন হবে না, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি?
দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, যদি নুন আসে, নুন আসে তাসনিয়া এবং জামাতে, ওই তাসনিয়া এবং জামার নুন গুলো সরে যাবে। কথা স্পষ্ট? হ্যাঁ। এবার আমরা নুনকে সরাবো, তাসনিয়া নুনকে সরাবো রফা নাসাব জার অবস্থায়। ঠিক আছে না? এটা মিটিয়ে দিচ্ছি। উদাহরণ নাও, মুসলিমানে, এখান থেকে আমরা নুনকে সরাবো, রফার অবস্থায় নুন চলবে তখন মুসলিমান, এটা তাসনিয়া কিন্তু, ঠিক আছে না? অনুরূপ ভাবে মুসলিমাই, মুসলিমাইনে ছিল, মুসলিমাইনে ছিল, এবার এখান থেকে কি সরে যাচ্ছে, নুন সরে যাচ্ছে, দ্বিতীয় মুসলিমাই এখানে ইয়া হয়ে যাচ্ছে। এখানে আবার কি হবে, মুসলিমাই, মুসলিমাই। তাহলে মুসলিমান দ্বিবচন রফার অবস্থা, আর মুসলিমাই দ্বিবচন নাসবের অবস্থা, আর মুসলিমাই দ্বিবচন জার অবস্থা। অনুরূপ ভাবে আমরা মুসলিমুনা থেকে কি করবো, আমরা নুন সরাচ্ছি, এখানে দেখো মুসলিমু। আচ্ছা মুসলিমু, এখানে নুন সরালাম, এখানে একটা আলিফ অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে না? মুসলিমু। নাসাব এবং জারের অবস্থায় কি হবে, মুসলিমি, আর এখানে হবে কি মুসলিমি। তাহলে মুসলিমু, মুসলিমি আর মুসলিম, আসলে মুসলিমিনা ছিল, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, নুন সরে গেল, মুসলিমু হলো, আর মুসলিমি, মুসলিমি। ঠিক আছে না? তাহলে এইভাবে আমরা কিন্তু এরাবকে হালকা করলাম। আবার বলছি, মুজাফির নিয়ম কটি? দুটি। এক নাম্বার হচ্ছে কি আলিফ লাম হবে না, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি এরাব হালকা হবে। এরাব হালকা বলতে দুটি কথা বোঝায়, যদি কোনো ইসমে তানবিন আসে তাহলে তানবিন সরে যাবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব ইসমে নুন আসবে, বিশেষ করে বলা হচ্ছে তাসনিয়া এবং জামার নুন, এই জামার নুন গুলো পড়ে যাবে। তাহলে মুজাফির কায়দা আমাদের স্পষ্ট হলো। এবার আসি মুজাফ ইলাইহির কায়দায় নিয়ে, এটা আমি মেটাচ্ছি। সম্পূর্ণ কিছু বই লেখা আছে তোমাদের, তাই না? কিছু নোটস করার আশা হচ্ছে প্রয়োজন পড়বে না। এবার আমরা দেখবো মুজাফ ইলাইহির নিয়ম, ঠিক আছে? মুজাফ ইলাইহির নিয়ম, এখানে মুজাফ ইলাইহির শুধু একটি নিয়ম হবে, কি সেটা? সর্বদা জারের অবস্থা হবে। হলো সর্বদা জারের অবস্থা হবে। তাহলে জারের অবস্থা বলতে কি হবে? এই যে জারের অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি, তারপর এর পূর্বে আমরা ওয়াহিদ এর ইসিমের জারের অবস্থা কিভাবে হয়েছিল সেটা আমরা দেখেছি, তাসনিয়া জারের অবস্থা কিভাবে সেটা দেখেছি আমরা, জামার জারের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম। এক কথায় সর্বদা জারের অবস্থা হবে, মুজাফিলাই সর্বদা জারের অবস্থা হবে। তাহলে মুজাফিলের দুটি কায়দা হলো, আর মুজাফিলের একটি কায়দা হলো। এবার আমরা জায়েদের বই এটার অনুবাদ করার চেষ্টা করব, ঠিক আছে না? এটা মিটাচ্ছি। এবার কায়দা আমাদের কাছে চলে এসেছে। এবার আমাদের সবচেয়ে যেটা কমজোরি থাকে আর থাকবে সবসময়, আর ওটা আস্তে আস্তে মিটবে, সেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি। আচ্ছা, বইয়ের জন্য একটি শব্দ আছে কি, কিতাবুন, আর জায়েদের জন্য জাইদুন শব্দ আছে, ঠিক আছে না? জাইদুন। মনে রাখতে হবে যে এই যে আমরা বাংলা থেকে আরবি করছি, বাংলার যেখানে শেষ হবে আরবি সেখান থেকে শুরু হবে, এটা হচ্ছে মুজাফ ইলাইহির নিয়ম। কি বললাম? বাংলার যেখান থেকে শেষ হবে ওখান থেকে আরবি শুরু হবে। জায়েদের কিতাব বই, বই থেকে আবার আর অনুবাদ শুরু হবে। বুঝতে পেরেছো? এই দিক থেকে শুরু হবে, এদিকে আসবে বাংলাতে, আর আরবিতে উল্টে যাবে, ডান দিক থেকে বাম দিকে। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আর কিছু আমি তোমাদের চীনা টিপস বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, এই যে মুজাফ ইলাইহি আসছে, মুরাক্কাবে ইজাফি আসছে,
এখানে রটা সবসময় বেশিরভাগ সময় প্রায় 99% জায়গাতে রটা দেখতে পাবে। জাইদের বই, তার বই, আমার বই, অমুকের বই, র শব্দটি আসবে। আল্লাহর বান্দা, আল্লাহ রসুল, সবগুলো তো র দেখতে পাবে। আর হ্যাঁ, বাংলাতে র দেখতে পাবে। উর্দুতে, উর্দুর কথাটা বলে দিই, উর্দুতে আমরা দেখতে অধিকাংশ সময় একটা কে কি এরকম আমরা শব্দ দেখতে পাবো। জায়েদ কি কিতাব, জায়েদ কা কলম, উসকি কিতাব বলা হলে এখানে কা কে কি আমরা দেখতে পাবো উর্দুতে, ঠিক আছে না? আর বাংলাতে রস এই যে বিভক্তি রয়েছে এটাকে আমরা বেশিরভাগ দেখতে পাবো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে পরিচয়। আর কিভাবে অনুবাদ করতে বললাম? বাংলা থেকে শুরু হবে, যেখানে শেষ হবে সেখান থেকে আবার আরবি শুরু হবে। তাহলে কেতাব থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কেতাব থেকে, কেতাবে শেষ হচ্ছে, আমরা কেতাব দিয়ে শুরু করব। কেতাব কি রয়েছে? মুজাফ রয়েছে। কেতাবটা কি রয়েছে? মুজাফ রয়েছে। তাহলে মুজাফের কায়দা কি ছিল? আলিফ লাম হবে না। এক নাম্বার কি? আলিফ লাম হবে না, আলিফ লাম তো নেই। তানমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে এরাব হালকা হবে। এরাব হালকা বলতে দুটি কথা বোঝায়, যদি তানমিন থাকে তাহলে তানমিন সরে যাবে। আমরা একটি ইসিম পেয়েছি ওয়াহিদ মুজাক্কার, যেখানে তানমিন আছে আমরা তানমিনটাকে সরাচ্ছি। কেতাব। মুজাফের একটি নিয়ম হচ্ছে, সেটা কি? সর্বদা জারির অবস্থা হবে, সেটা জারির অবস্থা। যেমন জাইদিন, কিতাব জাইদিন, জাইদের বই, জাইদ কি কিতাব, ঠিক আছে? হলো না? এবার আরো কয়েকটা উদাহরণ নিয়ে নি। আল্লাহর রসুল, এটা হলো আমরা আমাদের মুজাফ, আর এটা মুজাফ ইলাই। আমাদের এখানে হচ্ছে শেষ বাংলা, এখান থেকে আমাদের আরবি শুরু হবে। তাহলে রসুলুন, রসুলের জন্য রসুলুন শব্দটি পাচ্ছি আমরা, আর আল্লাহর জন্য আল্লাহ, তাই না? আল্লাহ। মুজাফের কায়দা কি ছিল? দুটি, আলিফ লাম হবে না আর এরাব হালকা হবে। আমরা এখানে আলিফ লাম দেখতে পাচ্ছি না, ঠিক আছে না? তো আমরা এখানে তানবিন, যে এরাব হালকা বলতে তানবিন বুঝাই, এই তানবিনটাকে আমরা সরালাম। রসুল। মুজাফিরে কি হবে? জারির অবস্থা হবে, আমরা এখানে জারির অবস্থা দিয়ে দিলাম, ঠিক আছে? রাসূলুল্লাহ হে। কমপ্লিট। আল্লাহর মসজিদ, আল্লাহর মসজিদ। তাহলে এখানে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি মুজাফ হয়েছে, আর এটা হচ্ছে আমাদের মুজাফ ইলাইহি। আচ্ছা, এখানে মসজিদের আরবি কি? মসজিদুন। আল্লাহর আরবি হচ্ছে আল্লাহ। মসজিদটা মুজাফ হয়েছে, আলিফ লাম হবে না, আলিফ লাম নেই। তানবিন থাকলে তানবিন সরে যাবে, তানবিন সরাচ্ছি আর জারি অবস্থা করছি। মসজিদুল্লাহ, ঠিক আছে না? আল্লাহর মসজিদ। আচ্ছা, আর কয়েকটা উদাহরণ দেখে নি। হ্যাঁ, মনে রাখতে হবে যে এই যে বাক্যগুলো করছি, মসজিদুল্লাহি, রাসূলুল্লাহি, এই বাক্যগুলো কিন্তু মুরাক্কাবে ইজাফির বাক্য। তো এগুলো হচ্ছে কি? মারিফা বাক্য, ঠিক আছে না? মনে রাখতে হবে যতগুলো আমরা এখন পর্যন্ত মুরাক্কাবে ইজাফির উদাহরণ করলাম সবগুলো হচ্ছে কি? মারিফা। কোন মারিফা? মারিফা কোন প্রকার? মুজাফ ইলাল মারিফা। গুড। মারিফা 7 প্রকার বলেছিলাম না? কোন নাকিরা ইসিমকে কোন মারিফা থেকে ইজাফাত করে দিলে সেটা কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। যেমন একটি উদাহরণ দিয়েছি কি? রাসূলুন। এই রাসূলুন শব্দটি হচ্ছে কি? রাসূলুন নাকিরা, নাকিরা না? এবার এটাকে আমরা বলে দিচ্ছি আল্লাহর রসুল। তাহলে রাসূলুল্লাহ, আল্লাহটা মারিফা রয়েছে, আলিফ লাম যুক্ত আছে না? তো রাসূলুল্লাহ হে, যেহেতু আল্লাহটা মারিফা হয়েছে ওই জন্য রসুলটাও মারিফা হলো। তাহলে যতগুলো আমরা বাক্য করব, যদি আমরা দেখতে পাই মুজাফ ইলাইহিটা মারিফা আছে, তার মানে পুরো বাক্যটা মারিফা আছে। যদি হ্যাঁ মুজাফ ইলাইহিটা নাকিরা হয়, পয়েন্ট নোট করবে। তোমাদের বইয়ের দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের বইয়ের প্রায় 48 নম্বর পেজে দেওয়া রয়েছে
এই উদাহরণটার পরে এই বাক্যটার মারিফা এবং নাকেরা হওয়ার নির্ণয় কিন্তু মুজাফিলাই করবে। যদি মুজাফিলাইটা মারিফা হয় তাহলে বাক্যটা মারিফা হবে, আর যদি মুজাফিলাইটা নাকেরা হয় তাহলে বাক্যটা নাকেরা হবে। অর্থাৎ বাক্য বলতে এখানে বিশেষ করে এটার কথা বলছি, রাসূল শব্দটা মারিফা হবে বা নাকেরা হবে। যদি মুজাফিলাই মারিফা হয় তাহলে রাসূল শব্দটা মারিফা হবে, তাহলে মুজাফিলাই মারিফা হবে, তাই না? যদি মুজাফিলাইটা নাকেরা হয়, যদি মুজাফিলাইটা নাকেরা হয় তাহলে রাসূল শব্দটাও নাকেরা হবে। ঠিক আছে না? হ্যাঁ, এবার আমরা আরেক স্টেপ এগিয়ে যাই, কিছু উদাহরণ দেখে নিই, তারপর আমরা আরেক স্টেপ আগাবো ইনশাআল্লাহ। চলো, আল্লাহর ঘর। আল্লাহর ঘর, তাহলে এটা মুজাফ আর লেখার প্রয়োজন নেই, এটা মুজাফিলাই। তাহলে বাইতুন আসছে এখানে আমাদের, এখানে আমাদের এরাব হালকা হবে, আলিফ লাম হবে না, এরাব হালকা হবে, অর্থাৎ তানবিন সরবে এখান থেকে, আর জের অবস্থা হবে বাইতুল্লাহ, তাই না? আল্লাহর ঘর। যদি বলে আল্লাহর বই, যদি বলি আল্লাহর বই, আল্লাহর কিতাব, তাহলে কি হবে? এটা কিতাবুল্লাহ, ঠিক আছে না? যদি বলা হয় আল্লাহর সাহায্য, নাসরুল্লাহ, আল্লাহর বান্দা, আব্দুল্লাহ, আল্লাহর নিয়ামত, নিয়ামতুল্লাহ। বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে না? অনুরূপভাবে জুমার দিন, ইয়াউমুল জুমআতে, যদি বলা হয় মুমিনের মিরাজ, মিরাজুল মুমিনি, ঠিক আছে না? ফজরের সালাত, সালাতুল ফজরি, দ্বীনের স্তম্ভ, ইমাদুদ্দিন, ইমাদুদ্দিনি, দুনিয়ার ভালোবাসা, হুব্বুদ দুনিয়া, মাশাআল্লাহ, হুব্বুদ দুনিয়া, সালাত কায়েমকারী। এখানে আমরা দেখতে পাচ্ছি রোয়াটা নেই কিন্তু, সালাত কায়েমকারী, তাহলে মুকিমুস সালাতি, ঠিক আছে না? এবার ছেলেটির দুটি বই, হ্যাঁ এবার বলছি ছেলেটির দুটি বই। এতক্ষণ পর্যন্ত ওয়াহিদ চলছিল, এবার বলছি এবার ছেলেটির দুটি বই, ছেলেটির দুটি বই। একটি বইয়ের আরবি কি? জি, কেতাবুন। দুটি বই হবে কেতাবানে। তাহলে দুটি বই আমাদের এখানে আছে, কি আসছে? কেতাবানে, আর ছেলেটি আল-ওয়ালাদে, না? আল-ওয়ালাদ দিলাম। এখানে কি করতে বলা হয়েছে? যদি নুন আসে, এক নম্বর কথা হচ্ছে আলিফ লাম থাকলে তানবিন সরে যাবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে এরাব হবে, এরাব হালকা বলতে তানবিন বোঝায়, তানবিন সরবে। দ্বিতীয় হচ্ছে কি? নুন সরবে, আমরা নুনকে সরালাম, কিতাবা। এখানে আল-ওয়ালাদ আছে, মুজাফির আছে, এটাকে আমরা জের দিয়ে দিলাম, কিতাবা ওয়ালাদে, কিতাবাল ওয়ালাদে, ঠিক আছে না? ছেলেটির দুটি বই। যদি বলা হয় জায়েদের দুটি বাড়ি, জায়েদের দুটি বাড়ি, বাইতা জাইদিন, বাইতা জাইদিন। যদি বলা হয় ছেলে, আচ্ছা জাইদের, আচ্ছা মদিনার মুসলমান, মদিনার, জামার কথা বলছে, বহু বলছো না? তাহলে এটা মুজাফ হচ্ছে মুসলিমুনা, আর এখানে হচ্ছে আল মাদিনাতুন। এখানে মুসলিমুনা আছে, এখানে হচ্ছে নুন সরবে, আর আলিফ লাম থাকলে আলিফ লাম সরতো, যেহেতু আলিফ লাম নাই ওই জন্য এখানে নুন সরছে, মুসলিমু। আর এখানে মুজাফ ইলাইহি হচ্ছে আল মাদিনাতে, মুসলিমুল মাদিনাতে, ঠিক আছে না? মুসলমানদের ঘর, মুসলমানদের ঘর। তো এখানে জামাটা ব্যবহার করবে, বাইত থেকে বুয়ুতুন, বুয়ুতুন, বুয়ুতুল মুসলিমিনা। আমি লিখে দিচ্ছি এখানে বুয়ুতুল
মুসলিমিনা। এটা কার অবস্থা রয়েছে? রফা না সনজার? জাদ অবস্থা। এটা দেখে মনে করবেন আবার যার নাসর অবস্থা রয়েছে, এটা মুজাফিলের জায়গাতে রয়েছে। তাহলে বুয়ুতুল মুসলিমিনা, মুসলমানদের ঘর। ঠিক আছে না? আচ্ছা, এইভাবে কিন্তু আমরা ই করতে পারছি যে কিভাবে মুরাক্কাবে ইজাফি বাংলা থেকে আরবিতে অনুবাদ করবে। হ্যাঁ, দেখে নাও যে শুধু এখানে দুটি শব্দ মিলে যে মুরাক্কাবে ইজাফি হবে শুধু তা নয়, দুয়ের অধিক শব্দ মিলেও মুরাক্কাব হতে পারে মুরাক্কাবে ইজাফি। ঠিক আছে না? তিনটি হতে পারে, চারটি হতে পারে। আমরা বলে থাকি না ঘরের দরজার চাবি, এটা তো বলি, বা ঘরের দরজার রং, বা আল্লাহর মসজিদের ঘরের দরজার চাবি, অনেক রকম ভাবে বলতে পারি, বুঝতে পারি না? তাহলে সবগুলো হবে কি মুরাক্কাব, মুরাক্কাবে ইজাফি। আমরা একটা উদাহরণ দেখব, জায়েদের ঘরের দরজা, জায়েদের ঘরের দরজা। জায়েদের ঘরের দরজা, এখানে আমরা দেখতে পাচ্ছি জায়েদের ঘরের দরজা, তিনটি মুফরাদ মিলে একটা হচ্ছে মুরাক্কাবে ইজাফি। আমরা এগুলো তো র দেখতে পাচ্ছি, আবার এই র মুরাক্কাবে ইজাফি হচ্ছে। এই ক্ষেত্রে আমরা তো দেখে নিচ্ছি যে এই দরজাটা মুজাফ হবে, আর এটা হবে আমাদের মুজাফ ইলাইহি, তাই না? এই ঘরের এই শব্দটাকে আমরা কি করব, এটা নিয়ে আমাদের কথা হচ্ছে। যদি আমি এই পূর্ণ মুরাক্কাবটাকে ভাঙি তাহলে এরকম দাঁড়াবে, জায়েদের ঘর, ঘরের দরজা। দেখো তোমরা, একটা হচ্ছে কি জায়েদের ঘর, এখানে আমি লিখছি, আচ্ছা এখানে না, আমি এ সাইডে লিখছি। দেখো জায়েদের ঘর, এটা হলো, আর হচ্ছে ঘরের দরজা। দুটো মুরাক্কাবে ইজাফি আছে, দিয়ে তখন একটা তৈরি করা হচ্ছে। ঘরের জায়েদের ঘর, এটা হচ্ছে ঘরের দরজা। ঠিক আছে না? জায়েদের ঘর, ঘরের দরজা। এটাকে আমরা এবার সিম্পল ভাবে তৈরি করে নেবো মুরাক্কাবে ইজাফি। ঘর বাইত দিয়ে দিলাম, বাইতু জাইদিন হলো। এখানে যদি বলা হয় ঘরের দরজা, তাহলে কি বাবুল, বাবুল গুরফাতে হলো না? তাহলে এবার আমরা প্রত্যেক শব্দের এই স্ট্যাটাসকে দেখে নেব যে কোন শব্দ তার কি অবস্থায় রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘরটা মুজাফ রয়েছে, আর এখানে জাইদটা মুজাফ ইলাইহি। অন্যরকমভাবে এখানে বাবটা কি রয়েছে, মুজাফ রয়েছে, আর গুরফাটা কি রয়েছে, মুজাফ ইলাইহি। তার মানে সব মিলে যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে দেখতে পাবো বাইত, বাইতুন শব্দটা কি রয়েছে, বাইতুন শব্দটা কইজি এখানে মুজাফ রয়েছে। বাইতুন শব্দটা শুধু কি হচ্ছে আমাদের মুজাফ। ওকে, যদি আমরা জাইদ শব্দটা দেখি, জাইদুন, তাহলে আমরা দেখতে পাবো জাইদুন শব্দটা এখানে শুধু মুজাফ ইলাইহি হচ্ছে, মুজাফ ইলাইহি হচ্ছে, মিম থেকে বললাম মুজাফ ইলাইহি হচ্ছে। যদি আমরা বাবুন শব্দটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাবুন শব্দটা কি হচ্ছে, মুজাফ হচ্ছে। ঠিক আছে না? যদি আমরা আল গুরফা শব্দটি দেখি, গুরফা শব্দটি দেখি তাহলে এখানে দেখব কি
কি আছে আমাদের গুরফা শব্দটি? আচ্ছা, ঘরের দরজা, এটা ঘর বাইট দিয়েছি, এটা ঘর, এখানে ঘরের জায়গাতে আমি কেন গুরফা দিয়েছি? বাইট হবে না? হ্যাঁ, বাইতে, বাবুল বাইতে। তাহলে এখানে আমাদের বাইট, তাহলে বাইট শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি মুজাফ হচ্ছে এক জায়গাতে, আর এক জায়গাতে মুজাফ ইলাইহি হচ্ছে, তাই না? তাহলে এখানে প্লাস, আমি এখানে উপরে মুজাফ লিখে দিচ্ছি, মুজাফ ইলাইহি। তার মানে স্ট্যাটাস আমরা দেখে নিচ্ছি যে বাইতুন শব্দটা মুজাফ ইলাইহি প্লাস মুজাফ হচ্ছে, আর এখানে যাইদুন শব্দটি মুজাফ ইলাইহি আর বাবুন শব্দটি মুজাফ হচ্ছে। এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে দরজা মুজাফ আছে, দরজার স্ট্যাটাস অর্থাৎ বাবের স্ট্যাটাস কি হবে? এখানে মুজাফ, আমরা মুজাফ দিয়ে দিচ্ছি, বাবুন শব্দটাকে আমরা মুজাফের জায়গা দিয়ে দিলাম। আচ্ছা, জায়েদ কথা রয়েছে, জায়েদ শব্দটা কি রয়েছে? মুজাফ ইলাইহি, তাহলে জায়েদকে আমরা কি করে দিলাম? মুজাফ ইলাইহি করে দিলাম, ঠিক আছে না, জায়েদুন। বাকি থাকলো ঘর, ঘরের জন্য এখানে বাইতুন শব্দটি উল্লেখ করা হয়েছে, মুজাফ প্লাস মুজাফ ইলাইহি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, ঠিক আছে না? তার মানে এখানে দেখতে পাচ্ছি দরজা মুজাফ হচ্ছে, জায়েদের ঘর, জায়েদ এটা হচ্ছে মুজাফ ইলাইহি, আর ঘরটা মুজাফ প্লাস মুজাফ ইলাইহি দুটোই হচ্ছে। আমরা মুজাফের কায়দা তো পড়ে নিয়েছি, সেটা আলিফ লাম হবে না আর তানবির হবে না, আলিফ লাম হবে না আর তানবির হবে না। তো আলিফ লাম দিলাম না, নেই, তানবির সরিয়ে দিলাম, এরা হালকা করে দিলাম। মুজাফ ইলাইহি জারি অবস্থা হবে, এটাকে আমরা জারও দিয়ে দিলাম, জার দিয়ে দিলাম। বাদ বাকি থাকলো বাইতুন শব্দটা, এর স্ট্যাটাস তো আমরা দেখতে পাচ্ছি মুজাফ হচ্ছে আর মুজাফ ইলাইহি, আর কিভাবে হচ্ছে এই জিনিসটা আমরা অ্যানালাইসিস করলাম, বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে এখানে মুজাফ আর মুজাফ ইলাইহি উভয়ের কায়দাকে অ্যাপ্লাই করে দিতে হবে। সিম্পল। মুজাফের কায়দা দুটি রয়েছে, আলিফ লাম হবে না আর এরাব হালকা হবে, সেটা আমরা করব। আলিফ লাম তো নেই, এরাব হালকা বলতে এখানে তানবিন যদি থাকে তানবিনটা সরালাম। আর বাদ বাকি হচ্ছে মুজাফ ইলাইহির কায়দা, সেটা কি? সর্বদা জারির অবস্থা হবে, তো সেটাকে আমরা সরিয়ে আবার এখানে আবার জারির অবস্থায় করে দিলাম, বাবু বাইতে জাইদিন, জাইদের ঘরের দরজা, ঠিক আছে না? তো এইভাবে আমরা অনেকগুলো উদাহরণ করতে পারি। তোমরা একটা তামরিন করে নিয়ে আসবা, এখানে 49 নম্বর পেজে যেটা দেওয়া রয়েছে যে দুদিকে দুরকম শব্দ, একটা মুজাফ আর একদিকে মুজাফ ইলাইহি দেওয়া রয়েছে। আব্দুন আস-সামিউ, দুটোর সাথে মিলিয়ে কি করতে হবে? আব্দুস সামিঈ, ঠিক আছে না? তারপর হচ্ছে নারুন জাহান্নাম, তো নারু জাহান্নামা করতে হবে। রাসূলানি আল্লাহ, তো রাসূল আল্লাহ, হ্যাঁ, এভাবে করতে হবে। ইখওয়ানুন লুতুন, এটাকে তৈরি করতে হবে ইখওয়ানু লুতিন, এইভাবে তোমরা ওটা করে নিয়ে আসবে। আমরা পড়ছিলাম কি? হ্যাঁ, মুরাক্কাব ইজাফির ডাবল মুরাক্কাব, অর্থাৎ যেটাকে উর্দুতে পেশিদা মুরাক্কাব ইজাফি বলছে, ঠিক আছে না? তাহলে জাইদের ঘরের দরজা, তাহলে বাবু বাইতে জাইদিন, ঠিক আছে না? এর চেয়ে আমরা আরো অতিরিক্ত করতে পারি। এখানে তোমরা উদাহরণটা করে নিয়ে আসবে, আল্লাহ রাসূলের দোয়া। একটা উদাহরণ করে নিচ্ছি, আর একটা উদাহরণ করছি, ঠিক আছে? তাহলে মধ্যখানে যেগুলো থাকবে সেগুলো মুজাফ প্লাস মুজাফ ইলাইহি হবে। আল্লাহর রাসূলের দোয়া, তাহলে এখানে দোয়াটা এখানে চলে আসবে মুজাফ, আর আল্লাহ এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে আমাদের মুজাফ ইলাইহি। রাসূল শব্দটা হয়ে যাবে কি? রাসূল শব্দটা মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, তাহলে এখানে মুজাফ প্লাস দুআ ও রাসূলিল্লাহ, মুজাফ মুজাফ ইলাইহির উভয় কায়দা অ্যাপ্লাই করে হচ্ছে কি? দুআ ও রাসূলিল্লাহ, ঠিক আছে না? আল্লাহর অনুগ্রহের আলামত,
হ্যাঁ, তাহলে আলামাতু ফাদলিল্লাহি, আলামাতু ফাদলিল্লাহি। তোমরা এখানে যতগুলো উদাহরণ দেওয়া রয়েছে সেগুলো পড়ে নিবে, ঠিক আছে। প্রতিফল দিবসের মালিক, মালিক ও ইয়ৌমিদ্দিন, আল্লাহ রসুলের আনুগত্য, এটা আত রসুলিল্লাহি। আবু লাহাবের দুটি হাত, ইয়াদানি ছিল না, ইয়াদানি ছিল ইয়াদা আবি লাহাবিন, ইয়াদা আবি লাহাবিন। আদম সন্তানের দুই পা, তো কাদা মাবনাই আদামা, ঠিক আছে না। আল্লাহ রসুলের মেয়ের দোয়া, দোয়া ও বিনতে রসুলিল্লাহ, ঠিক আছে না। অনুরূপ ভাবে জাইদের বাড়ির ঘরের চাবি, তাহলে মিফতাহ বাইতে, হ্যাঁ, মিফতাহ গুরফাতে বাইতে জাইদিন, মদিনার মুসলমানদের ঘর, তাহলে বুয়ুত মুসলিমি আল মদিনাতে, ঠিক আছে না। আল্লাহর মসজিদের দরজা, তাহলে আবওয়াবু মাসাজিদিল্লাহ, ঠিক আছে না। এইভাবে কিন্তু আমাদের পেচিদা মুরাক্কাবে ইজাফি এইভাবে শেষ হচ্ছে, ঠিক আছে না। আজকে বই আর বেশি লম্বা করবো না, অনেকটা সময় হয়ে গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। তার পূর্বে আবার রিপিট করে নিচ্ছি, আজকে আমরা যে বিষয়টি পড়লাম সেটি হচ্ছে মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে নাকিসের তৃতীয় মুরাক্কাবে নাকিস, মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাবে ইজাফি নিয়ে আরো 2-3টি ক্লাস হবে, তাহলে আমাদের যে সব সমস্যা আছে সেগুলো আমাদের দূর হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না। মুরাক্কাবে ইজাফি পড়তে গিয়ে আমরা দুটি অংশ পেয়েছি, একটি হচ্ছে মুজাফ আর আরেকটি হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফটার নিয়ম হচ্ছে আলিফ লাম হবে না আর ইরাব হালকা হবে। ইরাব হালকা বলতে দুটি কথা বোঝায়, সেটি হচ্ছে কি, যদি তানমিন থাকে তানমিন সরে যাবে, আর যদি নুন থাকে নুন সরে যাবে। মুজাফ ইলাইহির একটি নিয়ম, সেটা সর্বদা জারির অবস্থায় হবে। অনুরূপভাবে দেখলাম যে কায়দা অ্যাপ্লাই করার পরে আমরা আবার দেখতে পাচ্ছি যে কোন শব্দ যদি মুজাফ প্লাস মুজাফ ইলাইহি উভয় এসেছে, তাহলে মুজাফ এবং মুজাফ ইলাইহির উভয়ের কায়দা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। যারা এর পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন আর নেকিতে শামিল হবেন, ঠিক আছে। আর আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনাদের আরবিকে, আপনাদের আরবি গ্রামারকে, নাহকে, সারফকে আরো উন্নত করবেন, এই আশা রাখছি আপনাদের কাছ থেকে। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।